মানুষ দুনিয়ার মধ্যে যত কাজ করুক বা না করুক, কিন্তু মানুষ যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, প্রত্যেকটি দুনিয়ার কাজের থেকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বেশি উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা রাত জলসা শুনবো, আর জলসা শুনে যদি আমাদের ফজরের নামাজটা গেল, তাহলে জলসা শুনে কি লাভ? জলসাটা দেওয়া হয় মানুষদেরকে পরিবর্তন করার জন্য, কিন্তু আজ এমন পরিস্থিতি দুনিয়ার মধ্যে এসে গিয়েছে, হার হালাতে প্রত্যেক জায়গায় জলসা হচ্ছে। এমন কোনো জায়গায় জলসা হয় নাই আমার জানা মতে, প্রত্যেক এলাকায় জলসা হচ্ছে। ছোটখাটো মাইক দিয়ে চারদিকে ফিট করে বাসার আগায় তুলে দিয়ে, গাছের আগায় তুলে দিয়ে, ছোট্ট ছোট বক্তা এনে জলসা হয়ে গেল, চল লোক ভিড় হয়ে গেল। কিন্তু জলসা দিল, লাভ কাদের হলো? যারা প্যান্ডেল করেছে তাদের লাভ। যাদের বলছি আঘাত নেবে না, বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যারা না প্যান্ডেল করেছে তাদের লাভ, যারা না দোকান দিয়েছে তাদের লাভ। আর আমরা বসে থেকে ফজরের নামাজটা আমাদের গেল, তাহলে আমাদের লাভটা কি? ওই জন্য আমি বলতে চাই, মানুষ যদি নিজে থেকে পরিবর্তন না হতে পারে, আল্লাহ বলছেন ওই জাতিকে আমি পরিবর্তন করব না। প্রমাণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ওই জাতিকে অতক্ষণ পর্যন্ত ভাগ্যের চাকা পরিবর্তন করি না, হেদায়েতের চাকা পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে থেকে হেদায়েতের চাকা পরিবর্তন করার আকীদা না রাখে। তো আমরা হুজুররা দোয়া করব আখেরি মোনাজাতে, আল্লাহ ওকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তোমার দিয়ে দেবে। হেদায়েত কি আল্লাহ আমার হাতে তোমার দিবে? আচ্ছা একটা কথা বলেন তো, আমাদের এখন যদি রাত গভীর হয়েছে, আমাদের এই বয়ান শেষ করার পরে যখন বাড়িতে যাব, অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকের হয় নাই, অনেকে আবার বলবে খুব জোরে খিদা লেগেছে খাবো। আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের সকলের খানাটা আমি একটা একটা করে ভাত আমি খাবো, আপনারা না খেয়ে থাকেন, তাহলে আপনাদের পেট ভরবে? কথা বলে না, জোরে বলেন না কেন? বলবা আপনারা যদি খান আপনাদের পেট ভরবে, আর যদি আমি খাই আমার পেট ভরবে। অতরূপ ভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা আনফুসিহিম। আমি ওই জাতিকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করবে। ওই জন্য নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। আমি খুব দোয়া চাইতে বলবো হুজুরকে, বাড়িতে মিলাদ দেবো, বাড়িতে জলসা দেবো, এলাকায় জলসা দেবো, মানুষের হেদায়েতের জন্য হুজুরকে বলে দেবো, এই পাড়াটা এমন চলছে, মা বোনেরা এমন চলছে, পুরুষরা দাড়ি চেটে চলছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর দোয়া করবে, আপনাদের হেদায়েত এসে যাবে। তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ শুরুতে বলে দিয়েছে, সূরা বাকারার 1 নম্বর আয়াত আপনারা খুলে দেখে নেবেন, আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কোরআন পাকের মধ্যে ওর অর্থ ওটাই এসছে। আল্লাহ তারপরে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও মুসলমান তোমরা শোনো, তোমাদের কাছে যে কিতাবকে পাঠিয়েছি, যে কোরআনকে পাঠিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুলের অবকাশ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার একটা কথা শুনে দিই, আপনাদের যদি পুরস্কৃত করতে চায়, তাহলে আপনারা বেশি খুশি হবেন। এখন প্রত্যেকটি মুসলমান কোনো কাজ করতে গেলে তার লাভ খোঁজে, খোঁজে কি খোঁজে না? আরে আমরা নিজেরাই খুঁজবো, তোমরা তো দূরকে বাদ। প্রত্যেকটি কাজ করতে গেলে এখন মুসলমানের দিমাগ এমন হয়ে গিয়েছে, কোনো কাজ করতে গেলে সে লাভের দিকে খুঁজবে। তো লাভ আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কোনো মানুষ একবার ইসলামিক কোনো জায়গাতে বসে একবার যদি সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁক রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই ফাঁকটুকুকে নেকি দিয়ে ভরপূর্ণ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জলসাটা, এই কথাটা আমি এক জায়গায় করেছিলাম, তখন আমাকে একজন প্রশ্ন করেছিল যে হুজুর, আমি বলছি হুজুর বলতে হবে না, ছোট ভাই বলে। তা বলছে, ভাই আপনি বললেন যে একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিন পর্যন্ত যতটুকু ফাঁক রয়েছে, তো ফাঁককে আল্লাহ তো ভরপুর করে দেয়, তাহলে আর একবার যদি সুবহানাল্লাহ বলে তার নেকি যাবে কোথায়? প্রশ্ন করেছে। তো যারা মাওলানা হয়েছেন তারা মান্তিক ছাড়বে, তো তখন মান্তিক চালিয়ে দিলাম। কি মান্তিক? বললাম আপনারা ঘর ফিট করেছেন, একটা বড় হল ঘর ফিট করেছেন, মনে করেন হলঘরটা এখান থেকে রোড পর্যন্ত ঘর, চারিদিকে হলের মতো ভিড়। তো আপনি প্রথম ওই বাড়ির মধ্যে একটা হ্যালোজিন ফিট করলেন, বাড়ির মধ্যে একটা হ্যালোজিন ফিট করলেন, আমি ওকে বোঝাচ্ছি আর আপনারাও বুঝে নেন। তো আপনি যখন বাড়ির মধ্যে একটা হ্যালোজিন ফিট করলেন, ওই বাড়ির মধ্যে ফিট করার কারণে হ্যালোজিনের বাড়ির ভিতরে আলোটা পড়বে না বাড়ির বাইরে পড়বে? সে বলতো জি হুজুর, বাড়ির ভিতরে আলোটা পড়বে। তার একটা কথা বলেন, যদি আপনার কোনো জরুরতের কারণে যদি আপনার আর একটা বাল্বের প্রয়োজন হয়, যদি ওই বাড়িতে ফিট করেন,
ওই বাল্বটা ফিট করার পরে বা আরেকটা যদি হ্যালোজেন ফিট করেন, দুদিক থেকে মারেন, চারদিক থেকে মারেন, তো চারদিক থেকে দুদিক থেকে মারার কারণে হ্যালোজেনের আলোটা ভিতরে থাকবে না ঘরের বাইরে যাবে? ঘরের ভিতরে থাকবে। আমি বলি ওই রকম আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিন থেকে যত ফাঁক রয়েছে আল্লাহ ভরপুর করে দেবে। দ্বিতীয়বার বলবে আবার ওর ভিতরে আলোয় আলোকিত হবে। যেমন দেখবেন ছোট্ট ঘরের মধ্যে চারদিক থেকে আলো দিলে আমি যখন ঢুকবো মনে হবে আমার নূরের চেহারা জ্বলছে, ঠিক কিনা? তো অতরূপ ভাবে তুমি যখন একবার বলবে, দুবার বলবে, তিনবার বলবে, আল্লাহ তোমার আমলনামাটা নূর দিয়ে ভরপুর করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ মুসলমান লাভের দিকে আসে না। আজ আমরা অনেক বক্তারা এসে শুধু ইসলামিক কথা না বলে, মানুষদেরকে লাভের কথা না বুঝিয়ে শুধু উল্টো কথা বলে যায়। তো যাদের বলে যায় তারা বলে যায় আপনাদের উদ্দেশ্যে, কারণ আপনারা যেমন হয়েছেন আলেম ওলামারা তো তেমন হতে হবে। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ও মুসলমান তোমরা শোনো, তোমরা 5 নম্বরের মধ্যে যেও না, 4 নম্বরের ভিতরে থাকো। 5 নম্বরের ভিতরে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে। বলে আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনু কাফিরান। তোমরা যদি 5 নম্বরে যাও তোমরা ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর তুমি আলেম হও, আলেম হয়ে দুনিয়া থেকে বেঁচে যাবে, আখেরাতেও বেঁচে যাবে। তো জি আল্লাহ বলেছেন 1 নম্বর আলেম হও। দ্বিতীয় কি বলেছে? দ্বিতীয় বলেছে আলেমের ছাত্র তালবি ইলম হও। তালবি ইলম কারা? বর্তমান সময়ে আমরা এখন পড়াশোনা করছি, আমরা তালবি ইলম। তো আল্লাহ বলছেন প্রথমে তোমরা আলেম হও, দ্বিতীয় তোমরা কি হও? তালবি ইলম হও। তৃতীয় তোমরা কি? আলেম যেটা বলে সেটা শুনে নাও। আলেম বলে দিচ্ছে সুবহানাল্লাহ বলো, মুসলমান চুপ করে বলে চলে গেলে তো তুমি হাদিস অনুযায়ী আমল কেমন করবে? চতুর্থর মধ্যে আল্লাহ বলছেন আও মুহিব্বান, তুমি আলেম হতে পারলে না, আলেমের ছাত্র তালবে ইলম হতে পারলে না, আর আলেম যেটা বলে তুমি সেটা মানতে। জোরে বলেন, আমি বলেছি কথা বলবেন না, এটা বলার কি স্টেজ? কিছু শিখে যান আপনারা। আপনারা মনে করেন আমি ছোট্ট ছেলে, কিছু জানি না, শুধু কিছু শেখাতে এসেছি কোরআন থেকে, আপনারা শিখে যান। শিখে গিয়ে আগামীতে আমল করেন, নয় বিনা আমলে কাল কিয়ামতে কোনো লাভ নাই। ওই জন্য বলি কিছু কথা বলবেন। তো 1 নম্বর কি হতে বলেছে আল্লাহ? জোরে বলেন আলেম। দ্বিতীয় কি বলেছে? তালবি ইলম। তৃতীয় কি বলেছে? জি বুঝতে পারেন নাই? যাই হোক, তৃতীয় বলেছে আলেম যেটা বলে সেটা মেনে নাও। আর চতুর্থ নাম্বারে আলেম যেটা বলে সেটা তুমি তো মানতে পারলে না, চতুর্থ অন্তত আলেমের সাথে ভালো সম্পর্ক রাখো। তো হুজুর বলে আলেমের সঙ্গে সম্পর্ক রাখতে আল্লাহ বলেছে, আর নবীর হাদিসের দ্বারাই, নবীর দ্বারাই। তো আলেমের সঙ্গে সম্পর্ক আমরা রাখি কেমন জানি? যদি একবার মসজিদের জুমার মেম্বরে যদি ইমাম সাহেব একবার পাড়া প্রতিবেশীর বিষয়ে একটু কথা বলে, আগামী জুম্মা থেকে ওই ইমামের চাকরি আর থাকবে না, ঠিক কি না? কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতিদাদের আড্ডাখানা, ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতিদাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অজানা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে আলেম সেজে ইমাম হয়ে মসজিদে দে, পারো যদি হক কথা উচ্চ স্বরে না বলিতে, আওয়াজ দেন। কি হবে আলেম সেজে ইমাম হয়ে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও আইনা গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অজাদা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শাসনবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কি না? কি হবে বেঁচে থেকে? আমরা
দুনিয়ার মধ্যে বাঁচবো যদি আলেম হয়ে, যদি মসজিদের মেম্বারে পাড়া প্রতিবেশীর বিষয়ে যদি না বলতে পারি, কাল কিয়ামতের দিনে তুমি মনে রাখো আলেমকে জাহান্নামের আগুনের সামনে শোয়ানো হবে। ওই ব্যক্তিকে না বলার কারণে কাল কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ও তুমি জাহান্নামে যাচ্ছ কেন? তোমার পাড়ার মধ্যে তো আলেম ছিল, তোমার পাড়ার মধ্যে তো জলসা হয়েছিল, তোমার পাড়ার মধ্যে তো বক্তা এসেছিল, তোমার বক্তা কি তোমাকে হক কথা বলে নাই? তখন আমরা যদি হক কথা না বলি, মসজিদের ইমাম যদি হক কথা না বলে, মসজিদের ইমাম যদি সত্য কথা না বলে, আমরা বক্তারা যদি সত্য কথা তোমাদের সামনে উপস্থাপন না করি, কাল কিয়ামতের দিনে আমরা চুপ থাকবো, ওরা বলবে আমাদেরকে কিছু বলে নাই। আল্লাহ তখন ফেরেশতাদেরকে হুকুম করবে, ও আমার ফেরেশতারা যাও ওই আলেমকে ডাকো। তখন আমাদের মতো গুনাহগার আলেমদেরকে ডাকা হবে, আমাদের মতো গুনাহগার তালেবে ইলমকে ডাকা হবে, বলবে জাহান্নামের আগুনের সামনে একে শোয়াও। তখন আমাদেরকে শুইয়ে দেবে। আমরা যদি আপনাদেরকে না বলি, না বলার কারণে আপনাদেরকে আমাদের গায়ের উপর থেকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে, আমাদেরকে জাহান্নামে ফেলবে। ওই জন্য ছোট বয়স থেকে কথা বলি, বুকে কোরআন নিয়ে ঘুরবো তো কার থেকে ভয় করবো? পৃথিবীর কারোর থেকে ভয় করি না, ভয় করি তো একজন কাকে? জোরে বলে, কারণ আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আমাকে। তা আমরা কোরআন পড়ছি, আর কোরআনের মধ্যে শুধু কোরআন পড়াটা মেন বিষয় নয়, কোরআনের আদব রয়েছে, আদব 6টা রয়েছে। তার মধ্যে একটা আপনাদেরকে শুনিয়ে দিই, সেটা হচ্ছে কোরআন অনুযায়ী চলা। 6টা বলতে যাবো না, একটা দিয়ে নেন, একটা দিমাগে ফিট করেন, একটার ওপর আমল করেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। 6টা বলতে যাবো না, বেশি আমি কাউকে দেবো না। অল্প নেন, অল্প কাজ, অল্প মান, আমল বেশি করেন। তো আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে ওয়াত্তাকুল্লাহ, ভয় যদি কাউকে করতে হয় আমি আল্লাহ, আমাকে করো। তো মুসলমান তুমি ভয় কাকে করলে? আমাদের ইমান কেমন? ইমান কচু পাতার পানির মতো। কচু পাতায় যদি একটা কুয়াশা পড়ে যেমন টলমল করে, আমাদের ইমান কি? যদি একবার বন্দুক ধরে বলে বল এটা বল, কত মুসলমানকে দেখছি জয় শ্রীরাম বলে দিচ্ছে, ভারতের মুসলমান জয় শ্রীরাম বলে দিচ্ছে। কিন্তু তুমি মুসলমান ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছ না ছোট ছোট বাচ্চাদেরকে, ফিলিস্তিনের বাচ্চাদেরকে, তাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভুলে যাও, তোমরা নবীর সুন্নাতকে ছেড়ে দাও। কচি কচি বাচ্চাদের দেখলে চোখ থেকে পানি এসে যাবে, কচি কচি বাচ্চাদেরকে এমন ভাবে হত্যা করা হচ্ছে, দেখলে চোখ থেকে পানি এসে যাবে। আমরা মুসলমান উল্টো পাল্টা জিনিস দেখি, সব দেখি না। তোমার মতো তারাও তো কলেমার ভাই, আমি আপনাদের কেউ না হতে পারি, কিন্তু তুমি যে কলেমা পড়ে ঈমান গ্রহণ করেছো, আমিও সেই কলেমা পড়ে ঈমান গ্রহণ করেছি, ঠিক কি না? তুমি যে কলেমা পড়ে ঈমান গ্রহণ করেছো, পুরো পশ্চিমবঙ্গে যত মানুষ রয়েছে, তামাম পৃথিবীতে যত মানুষ রয়েছে মুসলমান, প্রত্যেক মুসলমানের জন্য কলেমা আলাদা আলাদা, কলেমা আলাদা আলাদা, একটাই কলেমা। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যা কিছু করনেওয়ালা জাতকে। আমরা মুসলমান আল্লাহকে ভুলে গেছি। ওই জন্য আগে আল্লাহকে চিনে, আমরা আল্লাহকে না, আমাকে আপনারা এখন অনেকে চিনছেন, দেখছেন, স্বাভাবিক আপনাদের সম্মুখে কিছু কথা রাখছি, কিছু সময় ধরে আপনারা আমার মুখকে ভালো করে দেখছেন। যদি আগামীতে কেউ আমাকে দেখতে পান, তাহলে আপনাদের মধ্যে সমালোচনা হবে, ওই বাচ্চা ছেলেটি আমাদের ওখানে গিয়েছিল, হবে কি হবে না? আরে চেনার পরে তো আমার সঙ্গে আপনাদের সম্পর্ক হবে, হবে কি হবে না? যদি না চেনেন কি বলতে পারবে? ওই রকম মুসলমান তুমি ভাবো, দুনিয়ার দিক থেকে তুমি মুসলমানকে চিনলে, তারপরে ওর সঙ্গে সম্পর্কটা তুমি গাঢ় করলে, জুড়ে রাখলে, তো তুমি আল্লাহকে চিনলে না, আল্লাহর রসুলকে চিনলে না, আল্লাহর নবীর সুন্নাত আর আল্লাহর হুকুমকে কি হবে? ওই জন্য কেউ চলে যাবো না। মা বোনেরা অনেকে উঠে যাচ্ছে, পর্দার আড়ালে এমন একটা সিস্টেমে পর্দা করেছে, এরকম জলসায় পর্দা করা ঠিক নয়। যাই হোক, তো যারা চলে যাচ্ছেন চলে যাবেন না, এতক্ষণ ছিলেন। দেখেন আমরা একটা উদাহরণ আপনার সম্মুখে দিয়ে দিই, প্রত্যেকটা কথা আমি এক্সাম্পল দেবো। আমরা এখানে কন্ডল দেয়, সরকারি কন্ডল দেয়, শোনেন, আমরা ব্যাগ দিয়ে লাইন দিয়েছি, সে রাস্তার কাছে থেকে আমার যেন এই আমার ইউটিউব যেখানে চলছে এখান থেকে আমার লাইন, তো এই লাইনটা ঠেলে 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 কাছে গিয়েছি। গিয়ে যদি আমার হট করে কোনো কারণবশত যদি বলা যায় যে আর তোমার কিছু দেয়া যাবে না, ছাটার বন্ধ, আমার মাথার রাগ বাড়বে কি? কথা বলেন না কেন? হবে না? বাড়বে তো। সামান্য দুনিয়ার দিক থেকে যদি আমাকে তাড়িয়ে দেয়, আমার রাগ বেড়ে যাবে। তাহলে মুসলমান তুমি ভাবো, সেই এসার পর থেকে তোমরা এতক্ষণ বসে রয়েছো, ইস্তেঞ্জার সারার কারণে অনেকে উঠেছো, আবার এসে বসছো, তো আখেরি মোনাজাত পর্যন্ত তুমি যদি না বসে চলে যাও, কাল কিয়ামতের দিনে বলবো আল্লাহ আমাদের এলাকাতে
জলসা হয়েছিল, আমি বসছিলাম, আল্লাহ বলল লিস্টে তোমার নাম দেখতে পাচ্ছি না। কি বলছেন আল্লাহ? ফেরেশতাদেরকে ভালো করে বলেন, ফেরেশতারা ঠিক লক্ষ্য রেখেছে, ওরা মুনকার নাকি তো আমার কাঁধে রয়েছে, ওরা লিখেছে না, আমি তোমার নাম দেখতে পাচ্ছি না। আল্লাহ, তা কি আমার নামটা গেল কোথায়? তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে জিজ্ঞাসা করো শেষ পর্যন্ত ছিলে কি?